বহু অপেক্ষার পরে পশ্চিমবঙ্গে সরকারের পক্ষ থেকে রাজ্যের 23টি জেলায় নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরে নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ইতিমধ্যে অনলাইনে আবেদন শুরু হয়েছে। যে সকল চাকরি প্রার্থী গ্রাম পঞ্চায়েত দপ্তরে আবেদন করার জন্য অপেক্ষা করে রয়েছেন তাদের জন্য রয়েছে আজকের এই সুখবর। কেননা নতুন করে অনলাইনে আবেদন শুরু হয়েছে। এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন wbprd.gov.in, এটি হচ্ছে সরকারি ওয়েবসাইট এবং এখানে ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। একটু নিচে নামলেই এখানে 3টি রিক্রুটমেন্ট অপশান দেখতে পাওয়া যাচ্ছে, যে এখানে রিক্রুটমেন্ট এবং 3টি নতুন লিঙ্ক কিন্তু এখানে দেখানো যাচ্ছে। তো এই 3টি লিঙ্কের মধ্যে প্রথম লিঙ্কটিতে ক্লিক করলে আমরা সরাসরি অনলাইনে আবেদন করার জন্য যে ফর্মটি রয়েছে সেখানে ভিজিট করব। বাকি দুটি বিজ্ঞপ্তি আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে নিচ্ছি, তারপরেই কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সেই স্টেপটা দেখিয়ে দিচ্ছি। আবেদন শুরু হয়েছে 17ই মার্চ 2025 এবং আবেদনের শেষ তারিখ রয়েছে 24/3/2025। তার মানে হাতে আর বেশি সময় নেই। যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন বা অপেক্ষা করে রয়েছেন তারা আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। নতুন করে গ্রাম পঞ্চায়েত দপ্তরগুলিতে আবেদন শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হলে এখানে আবেদন করা যাবে। তো চলো দেখে নেওয়া যাক। আমি দ্বিতীয় যে বিজ্ঞপ্তিটা রয়েছে ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। ক্লিক করলে এরকম অপশান আসবে। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড করলেই তোমাদের সামনে লাইভ কিন্তু বিজ্ঞপ্তি ওপেন হয়ে গেল। এই যে বিজ্ঞপ্তি ওপেন হয়েছে এই বিজ্ঞপ্তি নিয়েই কিন্তু আমরা আলোচনা করব। তো প্রথমেই আলোচনা করব এখানে হাউ টু অ্যাপ্লাই বিষয়ে আমরা এখানে আলোচনা করব। আপনার সম্পূর্ণ স্টেপটি মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে প্রথমেই বলা হয়েছে যে এই বিজ্ঞপ্তি 11টা AM 17ই মার্চ 2025 থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে। ক্লিয়ারলি কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, দেখো অ্যাপ্লিকেশন ক্যান বি সাবমিটেড অনলাইন, ক্লিয়ার। এবং দ্য লাস্ট ডেট বলছে এখানে, লাস্ট ডেট 24শে মার্চ 2025 বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত সকল চাকরি প্রার্থীরা বাড়িতে বসে অথবা কম্পিউটারের মাধ্যমে বিকাল 5টা 30 মিনিট পর্যন্ত এই আবেদনটি অনলাইনে করতে পারবেন। ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা। এরপরে এখানে আবেদন করার জন্য কি কি যোগ্যতা লাগবে এবং আবেদন করার পরে চাকরি হলে কত টাকা মাসে পাবে এবার এখানে উল্লেখ করছে। এখানে কিন্তু সরাসরি কোনোভাবেই নিয়োগ করা হবে না, 3টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। কী ধাপ এখানে উল্লেখ করা হয়েছে। প্রথম ধাপ হচ্ছে তোমাদের রিটেন টেস্ট নেওয়া হবে, একটি লিখিত পরীক্ষা হবে, এরপরে কম্পিউটার টেস্ট নেওয়া হবে, সর্বশেষে ইন্টারভিউ নেওয়া হবে। 3টি ধাপ আছে। প্রথম ধাপটিতে লিখিত পরীক্ষা পাস করতে হবে, তারপরে রয়েছে কম্পিউটার টেস্টে পাস করা হয়ে গেলে একটি নতুন শর্ট লিস্ট তৈরি করা হবে। সেই শর্ট লিস্টটি এই যে ওয়েবসাইট আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু সেই শর্ট লিস্টটা প্রকাশিত করা হবে, সরকারি ওয়েবসাইট, ঠিক আছে। এই শর্ট লিস্ট প্রকাশিত হওয়ার পরে চাকরি প্রার্থীদের নতুন করে ইন্টারভিউয়ের জন্য ডাকানো হবে। ক্লিয়ারভাবে কিন্তু এটা স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এবং অনলাইনে আবেদন করার সময় কি কি ডকুমেন্টস লাগবে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি কিন্তু এখানে কিছুটা উল্লেখ করে দিয়েছে। যেমন ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট, ডেট অফ বার্থ অফ দ্য ক্যান্ডিডেট, অ্যাড্রেস ফর কমিউনিকেশন ফর দ্য ক্যান্ডিডেট, সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট। এই বিষয়গুলি কিন্তু ক্লিয়ারলিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ তোমাদের পূরণ করতে হবে। এবার আমরা দেখে নিব এখানে আবেদন করার পরে কত চাকরি হয়ে গেলে কত টাকা বেতন থাকবে, বয়স কি লাগবে, সম্পূর্ণ বিষয়গুলি। এখানে নিয়োগ শুরু হয়েছে আনন্দধারা WBSRLM এর পক্ষ থেকে। এটা সম্পূর্ণ গ্রাম পঞ্চায়েত ভিত্তিক নিয়োগ শুরু হয়েছে। যে সকল চাকরি প্রার্থী অপেক্ষা করেছিলেন যে কবে থেকে আবেদন শুরু হবে তাদের পক্ষে বলা হচ্ছে আপনারা খুব তাড়াতাড়ি এখানে আবেদন করতে পারবেন। এখানে পদের নাম কি রয়েছে সেটাও আমি আলোচনা করে দিচ্ছি। তো এখানে কিন্তু পদের নাম উল্লেখ করা হয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ কন্ট্রাক্ট ভিত্তিক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন নোটিফিকেশন ফর দ্য এঙ্গেজমেন্ট অফ ওয়ান অফিস অ্যাসিস্ট্যান্ট ফর WBSRLM অন কন্ট্রাক্ট বেসিক। এখানে WBSRL এর ফুল ফর্ম
এখানে কিন্তু ক্লিয়ারলি উল্লেখ করা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো যে সকল চাকরি প্রার্থী আবেদন করবেন ভাবছেন তাদের প্রতি মাসে কত টাকা বেতন হবে সেটাও কিন্তু একটি মনের মধ্যে প্রশ্ন জাগে। ক্লিয়ারলি কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করার পরে চাকরি হলে মাসিক বেতন শুরুতে এখানে 26,000 টাকা বেতন রয়েছে। ঠিক আছে, ভালো পরিমাণের বেতন রয়েছে। এবং এখানে আবেদন করার পরে যে সকল চাকরি প্রার্থী ভাবছেন যে কিভাবে আবেদন করব, কোন ওয়েবসাইট যাব, সেটাও কিন্তু আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো চলো দেখে নেওয়া যাক। এই যে ওয়েবসাইট, আমি প্রথমের ওয়েবসাইট আবারও ভিজিট করলাম। এই ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশনে অথবা আমার টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। তো এখানে প্রথম লিঙ্কটাতে আপনারা ক্লিক করবে, অ্যাপ্লাই ফর দ্য যে এখানে অপশানটি রয়েছে এখানে ক্লিক করো। এখানে ক্লিক করলে দেখো সার্ভার একটু প্রবলেম দেখাচ্ছে, একটু পরেই সার্ভার ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, কারণ এখানে একসঙ্গে সবাই এই ওয়েবসাইট ভিজিট করতেছে, তাই সার্ভার প্রবলেম রয়েছে। আমি কালকে রাতেই ফর্ম ফিল আপ করেছি। তো আপনারা একটু ওয়েট করার পরেই এখানে বারবার একটু ট্রাই করতে হবে যে কবে থেকে এটা খুলছে। একটু পরেই কিন্তু খুলে যাবে, কোনো সমস্যা নেই। আবেদন অনলাইনে আপনারা করতে পারবে। এটা সরকারি ওয়েবসাইটে কিন্তু এই ভিজিট করে আপনারা কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন কিভাবে করতে হবে, প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই রেজিস্ট্রেশন করানোর পরে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে বাকি ফর্মটি সঠিকভাবে ফিল আপ করবে। এখানে ওয়েবসাইটে একটু ডাউন দেখাচ্ছে, সার্ভার প্রবলেম দেখাচ্ছে, একটু পরে সেই সার্ভারটি হয়তো ঠিক হয়ে যাবে, তখন কিন্তু আপনারা আবেদন করতে পারবে। সার্ভার ঠিক হয়ে গেলে আমি আবারও একটি নতুন ভিডিও তোমাদের সামনে প্রোভাইড করে দিব। ন্যূনতমভাবে কিভাবে আবেদন করতে হয়, বিজ্ঞপ্তি বিষয় নিয়ে আলোচনা করব না, শুধুমাত্র কিভাবে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে সেই বিষয়ে আমি দেখিয়ে দিব। স্টেপ বাই স্টেপ আপনারা আবেদন করতে পারবে।